আমরা মোটামুটি শিওর বা মোটামুটি নিশ্চিত হতে যাচ্ছি যে সম্ভবত ডিসেম্বরের দিকে আমাদের নেক্সট ইলেকশনটি অনুষ্ঠিত যাচ্ছে, সম্ভবত ডিসেম্বর না হলে জানুয়ারির দিকে, বাট আশা করা যাচ্ছে যে নেক্সট রমজানের আগে, যেহেতু আমাদের আগামী রমজান 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে। তো আমরা আশা করি যে আমাদের যে তৎপরতা, সামগ্রিক যে তৎপরতা, সেটা হচ্ছে কি ইলেকশন কেন্দ্রিক, এবং আমাদের যেহেতু এখন ঐক্যমত কমিশনগুলো শুরু হয়েছে এবং আমাদের সংস্কার কমিটিরা যে প্রস্তাবনাগুলো, তারা সংস্কার প্রস্তাবনাগুলো জমা দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে যে এখন প্রত্যেকটি দলের, রাজনৈতিক দলের আপনার মতামত নেওয়া হচ্ছে, তো সেটিও প্যারালালি চলবে। একই সাথে দলগুলোরও রাজনৈতিক প্রস্তুতি, ইলেকশন কেন্দ্রিক প্রস্তুতি শুরু হবে। যেহেতু আমরা গত 17-18 বছর ধরে বাংলাদেশে কোনো ভোট অনুষ্ঠিত হয়নি ওভাবে, তো এখন আমাদের এই ভোট নিয়ে সকলের একটা বিশাল প্রত্যাশা এবং চাহিদা রয়েছে। তো সেই চাহিদার জায়গা থেকেও আপনার সকলেই চাবে যে আসলে একটা ইলেকশনকে উৎসবমুখর করতে, এবং একই সাথে সেখানে পার্টিসিপেটরি ইলেকশন হওয়ার জন্য সর্বদা চেষ্টা থাকবে। তো সেই জায়গা থেকে ধরুন এখন আমাদের ভোট, আমাদের তো আসলে বাংলাদেশটা আসলে বলতে গেলে টু পার্টিস কান্ট্রি। তো সেই জায়গা থেকে যেহেতু এখন ফেসিবাদ 5ই আগস্টের পরবর্তী সময়ে যে ফেসিবাদে যে পতন হয়েছে, তো সেই জায়গা থেকে ধরুন আমাদের সবচেয়ে বড় দল মুহূর্তে বিএনপি, এবং বিএনপি ছাড়াও বিএনপি সাথে যারা যুগপৎ আন্দোলন করেছে অনেকগুলো দল রয়েছে, সেই দলের মধ্যেও আপনি দেখবেন কিছু দল আছে বামকেন্দ্রিক দল, কিছু আছে ইসলামিক ধারার দল। তো এখন আসলে অনেক ভোটের অনেক ক্যালকুলেশন থাকবে, সেই ছোট দলগুলো চাবে যে বিএনপির সাথে যেতে বা বড় দলগুলোর সাথে জোট তৈরি করতে। তো সেই একটা প্রস্তুতি শুরু হয়েছে। আর যেহেতু যুগপৎ আন্দোলনে অনেকগুলো দল ছিল, যেমন গণ অধিকার পরিষদ ছিল, রাষ্ট্র সংস্কার আন্দোলন ছিল, তারপরে হচ্ছে জোনায়েদ সাকির দল ছিল, আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছিল, হ্যাঁ, তো গণসংহতি আন্দোলন ছিল, জোনায়েদ সাকির নাম বলতে ভুলে গেলাম। যাই হোক, তো এখন তাদেরও তো এখন অনেক ধরনের হিসাব ক্যালকুলেশন থাকবে, এবং যত দিন যাবে তত সেই বৈঠক, আলোচনা, সমালোচনা, নিজেদের মধ্যে বোঝাপড়া, সেগুলো বাড়তে থাকবে। তো সেই বাড়ার কারণে আজকে যেমন ওদের সাথে, বিএনপির সাথে এসব দলের আপনার বৈঠক দেখেছেন, একই সাথে খেলাফতে মজলিসের সাথে এনসিপির দেখেছেন। আপনি দেখেন এনসিপিতে আসলে তারা তো আসলে নিজেদেরকে দাবি করতেছে এখন মূল ফ্রন্ট লাইনের পলিটিক্যাল দল। তো তারাও যেহেতু ক্ষমতামুখী দল, তো তারাও চাবে যাদের সাথে তাদের মাইন্ড সেট আপ মেলে, রাজনৈতিক পলিটিক্যাল ইডিওলজি মেলে, যদিও তারা এখনও তাদের ইলেকশনের ম্যানিফেস্টো কিংবা তাদের ইডিওলজি আমাদের সামনে এখনও প্রকাশ করেনি, বা তাদের এ ব্যাপারে আমরা স্পষ্ট কোনো ধারণা পাইনি। তো তারাও তো চাবে যে তাদের কাছাকাছি মানের বা কাছাকাছি মাইন্ড সেট আপের দলগুলোকে তারা কাছে টেনে নিতে, এবং সেই পরিপ্রেক্ষিতে হয়তো তাদের এই আলোচনা চলতেছে।